তো আমরা মূলত গত যে সেশনটা ছিল ওই সেশনের ধারাবাহিকতায় নতুনভাবে কাজগুলো শুরু করি। হ্যাঁ, গত সেশনে আমাদের মূল বিষয়টা ছিল যে আমরা যদি দীর্ঘমেয়াদী প্ল্যানটা নিতে পারি তাহলে আমাদের অল্প বাজেটেও প্রপার্টি তৈরি করা সম্ভব। কিন্তু আমাদের যেটা ভয় হয় সেটা হচ্ছে যে আমরা যখনই মনে করি একটা ফ্ল্যাট কিনবো তখনই প্রথমে চিন্তা করি 1 কোটি টাকা লাগবে, যে কারণে আমরা ওই 1 কোটি টাকা না হওয়া পর্যন্ত ফ্ল্যাট কেনার স্বপ্নটা শুরু করতে পারি না। প্রবলেমটা কিন্তু এই জায়গায় প্রবলেম, মানে মূল জায়গাটা কিন্তু নলেজ এবং মাইন্ডসেট। আমাদের প্রপার নলেজটা নাই যে আমি প্রপার্টিটা কীভাবে তৈরি করব। এটা না থাকার ফলে যে জিনিসটা হয়, একই সাথে আমাদের পাশাপাশি যেটা তৈরি হয় সেটা হচ্ছে যে প্রসেসটা যে শুরু করব এই সাহসটাই হয় না, যেহেতু নলেজটা নেই। যে লোকের কাছে 1 কোটি টাকা নাই সে লোক চিন্তাই করে না যে আমি প্রপার্টি কিনব। যে লোকের কাছে হয়তো প্রতি মাসে 10,000, 15,000, 20,000 টাকা সঞ্চয় করা সম্ভব, তার পক্ষে 5-10 লাখ টাকা ইনভেস্ট করা সম্ভব, সে লোক এখন পর্যন্ত সাহস নেয় না যে ফ্ল্যাট কিনবে। ফ্ল্যাট কেনার সাহস নেয় কারা? বিশেষ করে ব্যাংকে যারা আছে তারা একটা সহজ শর্তে একটা ব্যাংক থেকে সুবিধা পায়, এই কারণে তারা সাহস নেয়। পাশাপাশি সাহস নেয় কারা? পাশাপাশি সাহস নেয় যাদের ন্যূনতম একটা সেভিংস অ্যামাউন্ট থাকে, যাদের হয়তো 20 লাখ প্লাস। এর নিচে কিন্তু সচরাচর খুব কম লোকই আছে যারা সাহস নেয় যে আমি এবার একটা ফ্ল্যাট কিনব। তো ফ্ল্যাট কিনতে গেলে প্রসেসটা যদি জেনে আমরা ফ্ল্যাটের মানে কেনার স্বপ্নটা শুরু করি তাহলে দেখা যায় ফ্ল্যাট কেনার জন্য অনেক সহজেই আমরা ইনভেস্টমেন্ট পারপাস হোক অথবা নিজের জন্য হোক, আমরা কিন্তু ফ্ল্যাট কেনার স্বপ্নটা শুরু করতে পারি। তো সেটার জন্য আসলে কি কি লাগে, এটার জন্য কি কি লাগে এটা আমরা গত সেশনে করছি। মোটামুটি আমাদের যদি একটা যে জায়গায় ডেভেলপ হচ্ছে, ভবিষ্যতে হওয়ার সুযোগ আছে, যে জায়গাগুলোতে এখন আন্ডার ডেভেলপ, যেটার এই মুহূর্তে প্রাইস কারো পছন্দ হচ্ছে না কিন্তু ভবিষ্যতে প্রাইস বাড়ার সম্ভাবনা আছে, এই জায়গাগুলোতে যদি আমরা আগে চিন্তা করে বুঝে ইনভেস্ট করে রাখতে পারি তাহলে আমাদের জন্য এই কাজটা খুব ইজি হয়। এখন আমরা তো আসলে প্রপার্টি কেনার জন্য এখানে বসি না, আমরা তো বিক্রি করার উদ্দেশ্যে মানে এখানে একত্রিত হয়েছে। তো বিক্রি করতে গেলে কি কি লাগে? তো আমি বিক্রি করব, কিন্তু আমাদের মনের মধ্যে যেন ওইটা থাকে যে আমি শুধু বিক্রি করার জন্য বিক্রি করতেছি না, 2 দিন পর আমারও ফ্ল্যাট হবে।